হাই এভরিওয়ান, সবাইকে জানাই আমার ভ্লগে আবার স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো আমার দক্ষিণেশ্বর যাওয়ার একটা ছোট্ট ভ্লগ। তো স্টার্ট করছি, চলো। এখানে আমরা ট্রেনে বসে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। প্রথমবার দক্ষিণেশ্বর আমি এসেছি, এর আগে কখনোই আমি দক্ষিণেশ্বর আসিনি। তো প্রথমবার স্কাই ওয়াকে উঠে আমার তো বেশ ভালোই লাগছিল। আর প্রথমবার এত শাড়ি পরে আমি এত জার্নি করলাম। এখানে দেখো স্কাই ওয়াকের এখানেই সব মায়ের জন্য ফুল ডালা বিক্রি করছে। তো আমরা ওখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছি। এই যে সেই ডালাটা একটা পদ্ম ফুল দিয়েছে, পদ্ম ফুলটা খুবই সুন্দর, ভাবলাম এটাই নিই। আর তার সাথে মাও বললো একটা জবা ফুল নিতে, তো সেই অনুযায়ী একটা জবা ফুল নিয়ে নিলাম। এখানে বৌদিরাও সেম ডালাই নিয়েছে। তো সব ডালা নিয়ে আমরা চলে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে এসকালেটারে উঠে আমরা দক্ষিণেশ্বরে প্রবেশ করলাম। তো দক্ষিণেশ্বর মন্দিরে আমার ফার্স্ট টাইম আসা, আমার কাছে বেশ ভালো লাগলো। অনেকটা এরিয়া জুড়ে দক্ষিণেশ্বর মন্দির, তো বেশ সুন্দর। যেহেতু খুব গরম ছিল তাই একটুখানি কষ্ট হচ্ছিল, কিন্তু মায়ের কাছে এসে তো সব কষ্ট ভুলে গেছি। এখানে মাসি সব গোছগাছ করে নিচ্ছিল, যেহেতু আমরা পুজো দিতে যাব। তো সব কিছু রেডি শেডি করে আমরা সবাই মিলে ব্যাগ ট্যাগ রেখে এখানে পুজো দিতে যাব। আর এত পরিমাণ রোদ ছিল যে কি বলবো, মানে ভীষণ রোদ ছিল। আর সকাল তখন 9টা বাজে, আমরা দক্ষিণেশ্বরে প্রবেশ করেছি। এখানে দেখো ঘাট, ততক্ষণে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া, কারণ পুজোর ওখানে তো তোমার ভিডিও করতে দেয় না, তাই জন্য আমরা ভিডিও করিনি। সো আমি ভাবলাম এখানে একটু স্নান করব, প্রথমবার এসছি, স্নান না করে গেলে কেমন একটা লাগে। আর আমার কাছে যেহেতু সব ড্রেস ছিল, তাই আমি ভাবলাম যে স্নান করে নিই, তো শাড়িটাও চেঞ্জ করা হয়ে যাবে, স্নানও করা হয়ে যাবে। আর যেরকম ভাবনা তেরকম কাজ, চলে এসেছি স্নান করতে। স্নান করতে তো ভীষণ ভালো লাগলো। নবদ্বীপের ঘাটে তো সবসময় স্নান করি, তো আজকে এই ঘাটে স্নান করতে বেশ ভালোই লাগছিল। তারপর স্নান টান করে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। ড্রেসটা চেঞ্জ করে একটু কমফোর্টেবল কিছু পরার চেষ্টা করেছি। ওখানে তো শাড়ি চেঞ্জ করতে ভীষণ কষ্ট হয়েছিল, কারণ আমি যেখানে চেঞ্জ করেছি সেখানে কোনো চেঞ্জিং রুম ছিল না। বাট ওই পাশে যখন গেলাম তখন দেখলাম চেঞ্জিং রুম দেয়া আছে, তাই তোমরা এই জিনিসটা ভালো করে দেখে নিও। এই যে মন্দিরটার মতো দেখা যাচ্ছে, এটাই চেঞ্জিং রুম। তো আমি পড়েছি অন্য পাশে, তো ওটা আমার একটু ভুল হয়ে গেছে, তবে অসুবিধা নেই, যেখানে সেখানে তুমি চেঞ্জ করে নিতেই পারো। সো এই তো চলে এসেছি আমরা নতুন লুকে। তো দক্ষিণেশ্বর মন্দিরটা ভালো করে ঘুরে টুরে আমরা চলে এসেছি খাওয়ারের এখানে খেতে, মানে এত খিদে পেয়েছে যে কি বলবো। এখানে মাসি বিস্কিট নিয়ে এসেছিলো বাড়ি থেকে, আরও ছোলা নিয়ে এসেছিলো। তো আমি ভাবলাম ছোলা দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে নাও, সেটাই খেয়ে নেব, কারণ এত পরিমাণ খিদে পেয়েছে সকাল থেকে, যেহেতু কিছু খাইনি, উপোস ছিলাম, তাই খুব খিদে পেয়েছে। আর এখানে দেখো আমাদের আরিয়ান দুষ্টুমি করছে। তো চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরের সামনের গেটে। তো এইখানে বেশ ভাল লাগছিল আমার, রামকৃষ্ণদেবের একটা ভালো সুন্দর ছবি। আর এখানে মা ভবতারিণী ফেরিঘাট হয়ে আমরা চলে যাবো এবার বেলুড় মঠের দিকে। তো আমাদের ডিসিশনটা ভুল ছিল, এই টাইমে বেলুড় মঠে যাওয়া মানে ভীষণ কষ্টকর, তবুও গেছি। এখানে আখের রস ছিল, খেয়ে নিলাম আখের রস। তারপর আমরা ঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখান থেকে আমরা লঞ্চে উঠবো। তো এখানে টিকিট নিয়ে নিয়েছি, দেখো এখান থেকে আমরা লঞ্চে যাব। কিন্তু ভুল হয়েছে যে এই টাইমে আমরা গেছি, মানে তখন 10-11টা বেজে গেছে, আমাদের যেতে যেতে 12টা বেজে গেছে বেলুড় মঠে, তাই বেলুড় মঠটা বন্ধ হয়ে গেছিলো। তখন আমরা জানি না যে বেলুড় মঠ বন্ধ হয়ে গেছে। যাই হোক, তো ভাবলাম যে কি আর করা যাবে, এখানে অনেক অতিরিক্ত ওয়েট করতে হয়েছে আমাদের, 11টা 25 এখানেই বেজে গেছে। তো না, সরি, এখানে আমরা লঞ্চে তখন উঠেছি। তো 11টা 25-এ আই থিঙ্ক ছেড়েছে, বা 11:30 নাগাদ ছেড়েছে। তো যারা গেছো তারা তো জানো যে লঞ্চে উঠেও তোমার অনেকক্ষণ যেতে হয় ওখানে। বেলুড় মঠের দিকে অনেকক্ষণ লাগে, 0.5 ঘন্টা 40 মিনিটের উপরে লেগে যায়। তো তাতেও আমরা গেছি, যাওয়ার পরে এখানে বসে আছি লঞ্চের মধ্যে। তো ভালোই লাগছে, এখানে মন্দিরগুলো দেখছিলাম, সুন্দর লাগছে। দেখো মন্দিরটা কত সুন্দর। তো আমাদের ভাগ্য খারাপ ছিল না, আমরা আর ওখানে গিয়ে দর্শন করতে পারিনি, ভেতরে আমরা ঢুকতে পারিনি, বাট তবু আমরা গেছি। তো যাওয়ার পরে বেলুড় মঠের ওখানে
সবাই বলছিল যে 12টার মধ্যে তো সে মানে কমপ্লিট হয়ে যায়। তারপর আবার বিকেল 5টায়। এবার আমরা এত রোদের মধ্যে ওখানে আর বিকেল 5টা অবধি অপেক্ষা করিনি। তাই চলে এসেছি আমরা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখো এই গাছটা আমার বেশ ইউনিক লেগেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? আর তোমরা যদি অবশ্যই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাও, 12টার আগে যেও, না হলে কিন্তু আমাদের মতোই অবস্থা হবে। তো এই তো আমরা সবাই মানে গরমে অস্থির। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।